হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। তো আজ চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে। এখন প্রায় 12টা বেজে গেছে। আমি সকালে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর দুপুরের রান্না আমার শুরু হয়ে গেছে। তো আজ অনেক দিন পর খয়রা মাছ নেওয়া হয়েছে। তো সেরকম ছোট মাছ নিয়ে আসা আমাদের হয় না, তো আজ খয়রা মাছ নিয়ে আসা হয়েছে। এবার মাছগুলো আমি তাই ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে একটা মাছ আমি খেয়ে টেস্ট করে দেখে নিচ্ছি কেমন লাগছে খেতে। আজ দুপুরে সর্ষে বাটা দিয়ে এই যে খয়রা মাছের ঝোল করেছি, আর আলু ভেজেছি, আর কিছু করিনি। এই যে আলু ভাজা রান্না করলাম, করে এই যে বাসন মাজা হয়ে গেল। এবারে ওভেনটাকে পরিষ্কার করবো, রান্নাঘরটা মুছবো, মুছে আমি স্নান করব। স্নান হয়ে গেছে আমার, এইমাত্র স্নান করে উঠলাম। এবার পুজোটা সেরে নেব। এই যে আমার পুজো হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেল, এবার মাথা টাথা ঠিক করে তারপর আমি খেতে বসবো। বেলা হয়ে গেছে, প্রায় 3টে বাজছে, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল। বাইরে এদিকে প্রচণ্ড মেঘ করেছে। এই যে হঠাৎ করে দেখছি ভীষণ পরিমাণে মেঘ উঠেছে, আবার মনে হয় নতুন করে বৃষ্টি হবে। ঠান্ডা মনে হচ্ছে পড়বে, ঠান্ডা লাগছে। তো আমি এই দুপুরে ব্ল্যাঙ্কেট নিয়ে চলে এসেছি শোয়ার জন্য, কারণ রোদ একদমই নেই, প্রচণ্ড মেঘলা, খুবই ঠান্ডা লাগছে। চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট নিয়ে সন্ধেবেলায় রেডি হব। আজ একটা ভাগ্নির বাড়ি সন্ধেবেলায় ইনভাইট আছে, তো আমরা এই যে আমি এখন রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলায়। তো সন্ধেবেলা আমি যাবো বলেছিলাম। তো এই যে আমি বাড়ি চলে আসলাম। এখানে গুড মর্নিং ফ্রেন্ড, আমি কাল রাতে ভিডিওটা শেষ করতে পারিনি। দেখো সকালে উঠেই দেখছি যে রাতে কখন বৃষ্টি হয়েছে জানি না, তো এখনো পর্যন্ত বৃষ্টি পড়ছে। কাল রাতে তো আমার ব্লগটা আমি শেষ করতে পেরেছিলাম না, সারাটা দিন মনে হয় এরকমই থাকবে। আজ সকালে আমি আমার ব্লগটা শেষ করছি। আজ এইটুকুই, আবার পরের দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও।